আমরার মধ্যে থাকি অনেকের মা বাবা কবরের বাসিন্দা বনে গেছে, আর বেশিরভাগ সময় পরদেশি যারা আছেন বা কাজ কারবার অফিস আদালতের কারণে ব্যবসা বাণিজ্যের কারণে মা বাবার খেদমত করতে পারছেন না, নতুবা মা বাবা নারাজ রইছেন, মা বাবা আওলাদের উপরে রাজি হইছেন না। এই মতো খেদমতের মধ্যে কমি নিশ্চয় আমরা সবর আছি। মা বাপর হক কেউ আদায় করতাম পারছি না, পারতাম না, মুশকিল। এখন মনের মধ্যে প্রশ্ন জাগে, আর বিভিন্ন সময় মানুষের সওয়াল করেন। এই সওয়ালের জবাব ইয়াতা হলো, এই মতো মা বাপ যদি কবরের বাসিন্দা বনে গেছেন 10 জন থাকি 1 জন বা 10 জন, তাহলে মা বাপর হক যদি আদায় করতা চাইন মুঠামুঠি, তাহলে কিতাবও লেখা আছে 4 জিনিসে আরবাউ খিসালিন, 4টা আমল আছে মোটামুটি মা বাপের একটা হক আদায় করার মতো হইব, মা বাপ রাজি হইবা। আল্লাহ রুহানিয়তের উপরে রুহানিয়ত দিয়া মা বাপরে আমরা উপরে রাজি করানি লইব। 1 নম্বর আল ইস্তেগফারু লাহুমা, এরা 10 জনের লাগে আমরা ইস্তেগফার করতাম, মাফি চাইতাম। আল্লাহ অমুকরে মাফ করো, অমুকরে মাফ করো, বা মা বাবা 10 জনরে মাফ করে দাও। খুব মাফি খান তওবা ইস্তেগফার তান্তনের তরফ থেকে অন্তর থেকে হইত। 2 নম্বর আদ-দুআ লাহুমা, 10 জনের কারণে দোয়া করইতো। দোয়ার মতো দোয়া হইতো শুধু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জবান দি পড়লে হইতো না, অন্তর থেকে হওয়া লাগবো। আর নিজের বাসায় দোয়া করতাম, আল্লাহ মাফ করতো, দরজা বুলন করতো, আজাব থেকে রেহাই দিত। এর মাঝে দি সদকাও ঢুকি যায়, এর মাঝে দি মা বাপর নিয়তে সদকা দেখুয়া, গরিবরে দেখুয়া, মিসকিনরে দেখুয়া, গরিব খাওয়াকুয়া, মিসকিন খাওয়াকুয়া, 2 রাকাত নমাজ পড়কুয়া, তিলাওয়াত করকুয়া, আর এই সবরে বক্সিয়া দেখুয়া, নফল রোজা রাখিয়া দেখুয়া, কুরবানি নফল আদায় করিয়া মা বাপর রুহাল লাগি দেখুয়া, আরো বিভিন্ন সদকা হল, বিভিন্ন আমল হল আছে, ইটা মা বাপরে দেখুয়া। ফরজ সুন্নত ওয়াজিব নিজর লাগি, নফল মুর্দারে দেওয়া যায়, নিজ লাগি রাখা যায়। উমরা নিজ লাগে করুকা, মা বাপ লাগে করুকা। 3 নম্বর ইয়াতা হলো ইনফাজ, নিজর মা বাপে যেটা ওয়াদা করছইন, আহাদ করছইন, বা যে মতো হুকুম গসলা ওলা নমাজ পড়িও, ওলা আমল করিও, ও খামটা বালা খাম, এই সমস্ত যে বালা খামর যত আদেশ হল মা বাবার আছে, এই সমস্ত মা বাপ মারা যাওয়ার পরেও আমরা এই সমস্ত মানিয়া চলতাম। ইনফাজু আহাদিহিমা, তারা মারা গেছেন কিন্তু তারার বালা বালা খাম হল, আদেশ হল আছে, আমার ইয়াদ ফলের এই সমস্ত আদেশ আমি মানিয়া চলতাম। নিষেধ হল আছিল, এই সমস্ত নিষেধ থেকে মানিয়া চলতাম। যেমতো ফুফুরে মায়া করিও, ময়ূরে মায়া করিও, নিজের আত্মীয় স্বজনরে মায়া করিও, সদকা খয়রাত করিও, খেররে মন্তুরিয়া কথা হইও না, গুচ্ছা করিও না, আপসের মধ্যে শিলার হামি হিসাবে চলিও, ওগাইরা ওগাইরা, এই সমস্ত মানিয়া চলতাম। 4 নম্বর একরাম ও সদিকিহিমা, এই মতো মা বাপর নতুবা 10 জন থেকে 1 জনের যদি বন্ধু বান্ধব বান্ধবী খেওতা হইন, যার লগে তান জীবনের মধ্যে বেশি চলাফেরা করছেন বা লাস্ট সময় চলাফেরা করছেন, এই মতো মা বাপর যারা বন্ধু দুস্থ হল থাকবা, সম্পর্ক থাকবা, এরারে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া। আর এরারে মা বাপে সম্মান ইজ্জত বা তান্তানোর সম্পর্ক থাকার কারণে আমি অন্তর থাকি ইজ্জত আর সম্মান যদি দেই, তো ইনশাল্লাহ আল্লাহ রাজি থাকবা। আর আল্লাহ যদি রাজি হয়ে যান, ইনশাল্লাহ মা বাপর রাজি থাকবা। আল্লাহ কিয়ামতের দিন আমরা পাকলিত নাই। এই মতো আমল যদি আমরা করিয়া যাই, তো ইনশাল্লাহ মা বাপ খবরের মধ্যে আসইন, নেকিও পাইবা। যদি আজাব থাকে, আজাব থাকে এই মতো সদকার আমলের কারণে নাজাতও পাইবা। আর আমরার যে হক মা বাপর আসিল আমরার উপরে, ইনশাল্লাহ কিছু না কিছু একটা হক তো আমরা আদায় করতে পারবো। আর ইনশাল্লাহ আল্লাহ রাজি থাকবা।